গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চারুকলায় এসে আজকে হাতে মেহেদি দিতে বসে গিয়েছি। আসলে ব্যাপারটা হয়েছে এরকম যে আমার ফ্রেন্ড তাবাচ্চুম, সে খুব সুন্দর হাতে মেহেদি দেয়। তো ওরা ক্লাসে মেহেদি দিয়ে করছিল। তো এই সুযোগে আমিও বললাম যে আমার হাতেও একটু মেহেদি দিয়ে দিতে। কিছুদিন আগেই আমার ম্যারেজ সেরিমনি পার হয়েছে। তো সেখানে আসলে এত কাজের চাপ ছিল যে আমি হাতে মেহেদি দিতেই পারিনি। তো ওরা বলল যে আয় আজকে তোর হাতে মেহেদি দিয়ে দিই। তো খুব সুন্দর করে মানে ক্যালিগ্রাফি স্টাইলে আমার বান্ধবী হাতে মেহেদি লাগিয়ে দিল আমার ওয়াইফের নাম এবং আমার নাম দিয়ে। আসলেই দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরেই আর কি লেগে গেলাম সেই পেন্টিংয়ের কাজটিতে। পেন্টিংয়ের কাজটি আসলে করার জন্য খুব তাড়াহুড়ো করতেছিলাম। এই কাজটি আসলে ২ দিনের ভেতরে শেষ করা লাগবে। অ্যাক্রিলিক পেন্টিংটা এরকম, যেটা প্লাস্টিক পেইন্টের মতো খুব দ্রুত চাইলেই করা পসিবল হয় না। একটু সময় নিয়ে করতে হয়। তো ফার্স্টে আসলে আমি কালারগুলোকে কালার প্লেটে সাজিয়ে নিলাম। কারণ আমি প্রিপারেশনটা যেটা দেয়া হয় ক্যানভাসে, সেটা আমি ১ম বার কালারের সাথেই মিক্সিং করে দিয়ে দিই। এতে করে কাজ করতে খুব সুবিধা হয়। এর প্রধান কারণ হলো যে আমার একটা জায়গায় অনেকবার হাত দিয়ে ঠিক করার প্রয়োজন হয় না। একবারে ১ম বার যদি কালারের যে প্রিপারেশনটা আছে, একবারেই যদি দিয়ে দেয়া হয়, এর পরবর্তীতে আস্তে আস্তে ডিটেইলিং করলে কাজটি খুব দ্রুত বের হয়ে আসে বলে আমি মনে করি। তো আমি এভাবেই অ্যাক্রিলিক পেইন্টিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে যদিও অনেকে বারবার এসে জিজ্ঞেস করতেছিল যে, "কি ব্যাপার শমিক, এইভাবে কেন? আগে প্রিপারেশন দিয়ে তারপরে কেন পেইন্টিং করতেছিলা না?" তো আসলে যার স্টাইলটা তার মতোই হয়। অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমাদের সবার স্টাইলটা যে একরকম হবে বা এক ধাঁচের হবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। আমরা কাজ করে থাকি আমাদের নিজের মনের স্যাটিসফ্যাকশন এর জায়গা থেকে। সো ওই জায়গা থেকেই কাজের স্টাইলগুলো আলাদাভাবে বের হয়ে আসে। তো আমি ১ম এই মানে কালার দেখে ডার্ক জায়গায় ডার্ক কালার, লাইট জায়গায় লাইট কালার দিলাম। দূর থেকে দেখতে যদিও অনেক সুন্দর লাগছিল। ক্লাসের ফাঁকে আবার একটা টি ব্রেক নিয়ে ক্লাসের ভেতরে আসলাম। বাইরে গরম। তো ফ্যানের নিচে বসে দেখলাম। এরপর আবার আস্তে আস্তে হালকা পাতলা ডিটেইলিং করলাম। আজকে আসলে মোটামুটি কাজের একটা সাইড আমি নামিয়ে ফেলেছি। মোটামুটি ওয়াশ টাইপ করে কালারটা চাপিয়ে দিয়েছি। এটা আমার ক্লাস টাইম যেহেতু শেষ, সেহেতু এরপরে আমার পক্ষে আর কাজটি করা পসিবল না। বাদবাকি যে ডিটেইলিংগুলো থাকে সেগুলো আমি আগামীকাল করব বলে কাজটি আপাতত রেখে দিলাম। তো এই ছিল কাজটি। এরপরে আসলে আমার হঠাৎ করে মনে হলো যে আজকে একটু স্কাল্পচারের কাজ করি। অনেকদিন হয়েছে যে মাটি নিয়ে কাজ করা হয় না। তো পাশের রুমে মাটির কাজ চলছিল। আমাদেরই সিনিয়র ভাই আমাকে একটু বলল হেল্প করতে। তো আমার মনে হলো যে আসলে যেহেতু আমি স্কাল্পচার স্টুডেন্ট, পেইন্টিং তো সবসময় করাই হয় বা বিভিন্ন ধরনের আর্ট বা ড্রয়িং করা হয়। তো স্কাল্পচারটাও প্র্যাকটিসে রাখা উচিত। এজন্য আমি গিয়ে তাকে হেল্প করলাম। তো ওই সময় আসলে কাজটা করতে যথেষ্ট মজাই লাগছিল। একটা পেইন্টিং এর অনেকখানিক অংশ নামানোর পরে স্কাল্পচার করতে আসলে অন্যরকম অনুভূতি লাগতেছিল। মাটির ব্যাপারটা হলো এরকম, মাটিটা হাতে নেওয়ার পরেই কাজ করার জন্য আগ্রহটা আসলে বেড়ে গেল বেশি। যে মাটিটা অনেকটা নরম ছিল। আমি স্ট্রাকচারটা মোটামুটি ধরার পর সেটা ড্রয়িংয়ের মতো করেই সুন্দর করে আস্তে আস্তে নামাচ্ছিলাম। আমি তাকে একটি অংশ করে দেখিয়ে দিলাম, টর্সের অংশটি, এবং একটি হাত ও একটি পায়ের ব্যালেন্সিংটা কেমন হবে একটা মুভেবল ক্যারেক্টারের একটা স্কাল্পচারে, সেটি আসলে করে দেখালাম। উনি এটাতে যথেষ্ট খুশি হলো। কারণ উনি বুঝতে পারতেছিল না যে কিভাবে একটা মুভ ক্যারেক্টারের পোরশনগুলো বা কম্পোজিশনগুলোর সাথে মিলিয়ে তার মুভমেন্টগুলোকে ঠিক রাখতে হয়। তো এই যে স্কাল্পচার করতেছি আর ভাইয়ের সাথে বসে গল্প করতেছি, আসলে কাজটা করতে গিয়ে যথেষ্ট পরিমাণ মজাই লাগলো। 3rd ইয়ার থাকাকালীন টাইমে আমরা অনেক মাটি দিয়ে কাজ করতাম। 4th ইয়ারে আসার পরে আসলে এই ধরনের কাজগুলো এখন কম হয়। তো এভাবেই আর কি আজকের দিনটি পার করে ফেললাম।
জীবনে ১ম একই দিনে পেইন্টিং করলাম, স্কাল্পচার করলাম। একই দিনে আসলে পেইন্টিং আর স্কাল্পচার করার সুযোগ আমার এই চারুকলাতে কখনোই হয়নি। তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো। তো আশা করি আপনাদের সাথে আগামী ভিডিওতে দেখা হবে। সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ।